আমার কাছে ভাই চ্যানেল ওখানে বদ্দা লাইফস্টাইল, আশা করি সবাই ভালো আছে। বদ্দার ফ্রেশার নিউ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো যেমনটা আগের ভিডিওতে বলেছিলাম, এক জায়গায় যাওয়ার জন্য বাড়িতে এসেছি। তো সেটা হচ্ছে মহাকুম্ভে যাব। সেই কারণে বাড়িতে আসা, অনেক যোগাযোগ যন্ত্র ফাঁক ফোকর করে আর কি সময়টা বের করেছি। তা লাস্ট অব্দি আমি আর জয়ন্ত যাচ্ছি। এখন দেখা যাক সঠিকভাবে যেতে পারি কিনা। সেটার জন্য বেরোনোই দুপুর দুপুর করে। আমাদের সাবারি চলে এসে ভাস্করদা আমাদের রেখে দিতে যাবে। দেরি অনেক হয়ে গেছে। তো আর চলো বেশি ভাট না বকে আজকের ভিডিও শুরু করা যাক। তো মহাদেবের নাম নিয়ে আমরা বেরিয়ে পড়েছি আর চলে এসেছি গোবরডাঙ্গা স্টেশন। এখান থেকে এখন ট্রেন ধরে যাবো শিয়ালদা। শিয়ালদা থেকে আবার অনেক দূর যেতে হবে। তো দুজনে যা হোক করে শিয়ালদা পৌঁছে গেছি। আর আমি নিয়েছিলাম সাথে করে ট্রলি। এখন ট্রলিটা হোস্টেলের কাউকে কাছে দিয়ে দেবো। এবার আমরা চলে এসেছি হাওড়া স্টেশন। এখান থেকে আমরা প্রয়াগরাজের জন্য ট্রেন ধরবো। ট্রেনের টিকিট তো আমরা পাইনি। এখন এই হাওড়া থেকে দেখবো যদি কোনো রকম কোনো ব্যবস্থা করা যায়। তো টিকিট কাউন্টারে চলে এসেছি। এখানে দেখছি সব লোক প্রয়াগরাজ যাবে। প্রচুর লোকজন লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। তো যা হোক একটা টিকিটের ব্যবস্থা করে আমরা এখন ছুটছি। এখন এই একটা ট্রেন ছাড়বে। তো ট্রেনে প্রচুর লাইন ছিল। সেই লাইন টাইন গুটিয়ে যাই হোক করে এদিক ওদিক করে আমরা এখন স্লিপার ক্লাসে এসে উঠে পড়েছি। আর স্লিপার ক্লাসের অবস্থা দেখছো, জেনারেল ডিব্বার থেকেও বাজে অবস্থা। সবাই হুড়মুড় করে উঠে পড়েছে। তো কিছুক্ষণের মধ্যে পরিস্থিতি আরো যেন খারাপ হচ্ছে। যত টাইম যাচ্ছে সব লোক এখানে উঠে আসছে। দেখা যাক লাস্ট অব্দি এখানকার অবস্থা কেমন কি দাঁড়ায়। আর ট্রেন আমাদের সবে ছাড়লো। মানুষ দেখো এখনই হাফশ্বাস খেয়ে যাচ্ছে, হাওয়া করতে হচ্ছে এরকম অবস্থা আর কি। দেখা বলে ভেতরে এই ঠান্ডার মধ্যেও আর কি মানুষের সবার গরম লেগে গেছে। এখনো অনেক স্টেশন যাবে, অনেক স্টেশন দাঁড়াবে, প্রচুর মানুষ উঠবে। কোথায় উঠবে, কোথায় দাঁড়াবে, দাঁড়ানোর জায়গা নেই, কি করবে তার ঠিক নেই কিছু। এই বয়সেও ঠাকুমার গায়ে মনে অনেক জোর। উনি চলে আসছে কুম্ভ যাওয়ার জন্য, তাও একা একা একটা বড় ব্যাগ নিয়ে। যত স্টেশন যাচ্ছে পরিস্থিতি তত খারাপ হচ্ছে। পরিস্থিতি বলতে ভিড় তত বাড়ছে আর কি। ভিতরে ঢোকার জায়গা নেই, তবুও মানুষ ঢোকার চেষ্টা করছে। রাত এখন প্রায় 1টা বাজে আর লোকজন উঠবে বলে একদম স্টেশনে ছোটাছুটি করছে। কোনো গেট খোলা পাচ্ছে না ঠিকঠাক ভাবে। ভিতরে সব লোক ঠাসা। আর এর মধ্যে একটা কি বলবো, বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। লোক একবার এদিকে দরজা পিটাচ্ছে, ওদিকে দরজা পিটাচ্ছে। আর এই কাকিমা জানলা ধরে আছে, কারণ এই জানলাটা খুলে একবার খুলে একটা লোক এখান থেকে ঢোকার চেষ্টা করছিল। এ বলছে না, এখান থেকে কোনো ঢোকার দরকার নেই। ভেতরে পুরো লোক প্যাকড আপ রয়েছে। সত্যি ভেতরের অবস্থা খুবই খারাপ। ভেতরের লোক ওঠার জায়গা নেই আর বললেই চলে, কোনো জায়গা নেই। আর তার মধ্যে বাইরে যে লোকগুলো আছে তারা তো যাবেই, তাদেরও কিছু করার নেই। তো সেই নিয়ে একটা গুতগুতি তো চলছে প্রত্যেকটা প্ল্যাটফর্মে। তো ট্রেনের মধ্যে এত বাজে অবস্থা যে কারো যদি বাথরুমে যেতে হয় তো এইভাবে স্পাইডারম্যানের মতন ঝুলে যেতে হচ্ছে। বাথরুমের ভেতরে অব্দি লোক রয়েছে। কেউ যদি বাথরুমে এখান থেকে এইটুকুনি যেতে যায় তাও তার 1-1.5 ঘন্টা প্রায় লেগে যাচ্ছে মানুষজনকে সরিয়ে যেতে আর আসতে। এত বাজে অবস্থা। এরকম পরিস্থিতিতে ট্রেন আমি আজ অব্দি কোনোদিন দেখিনি। এই ফার্স্ট টাইম আমার এরকম একটা এক্সপিরিয়েন্স হচ্ছে ট্রেনে। তো কোনোভাবে পুরো রাতটা কাটিয়ে দিলাম। আর ট্রেন এখন আমাদের গন্তব্য থেকে মাত্র 3 কিলোমিটার দূরে এসে প্রায় 1 ঘন্টার উপরে দাঁড়িয়ে রয়েছে। মানুষজন তাই ফার্স্ট্রেটেড হয়ে এইভাবে জানলা দিয়ে বেরিয়ে যাচ্ছে, কারণ গেট দিয়ে বেরোনোর মতন পরিস্থিতি নেই। গেট অব্দি যেতে গেলে যে পরিমাণ কষ্ট করতে হবে তার থেকে জানলা থেকে আরো আরামসে বেরিয়ে যাবে। সে কারণে মানুষ এখান থেকে এই ব্যবস্থা নিয়েছে। এরপরে এখনো অনেক হাঁটতে হবে, সে কারণে এখনই হাঁটার রিস্কটা নিচ্ছি না। এই কারণে আমরা নামছি না, অপেক্ষা করছি, দেখা যাক কি হয়। তো আর অপেক্ষা করতে না পেরে ফাইনালি সবার মতন আমরাও নিচে নেমে গেলাম, তবে গেট দিয়ে। বাবা হয়তো আমাদের কপালে সুখ লেখেনি। ট্রেন থেকে জাস্ট নেমেছিলাম, অমনি দেখলাম সিগন্যাল হয়ে গেছে, ট্রেন ছাড়বে। আবার ট্রেনে উঠলাম, ট্রেন দুপা গড়াতে আবার দাঁড়িয়ে পড়লো। দেখতে পাচ্ছ আবার লোকজন নেমে যাচ্ছে, প্রচুর লোকজন নেমে গেছে। ট্রেন এরকম একের পর এক দাঁড়িয়ে আছে। সামনে নাকি কিছু ট্রেন আছে, পেছনে কিছু ট্রেন আছে। তো সামনের এই ট্রেনটা হচ্ছে কুম্ভ এক্সপ্রেস। মোটামুটি সব স্টেট থেকেই একটা করে কুম্ভ এক্সপ্রেস দিয়েছে স্পেশাল ট্রেন, বাট দিয়ে কোনো তেমন কিছু লাভ হয়নি, কারণ লোক সংখ্যা এতই বেশি যে ট্রেনে ধরছে না। তো ট্রেন আবার চলা শুরু করেছে, না জানি কখন আটকে যাবে। আর সামনে একটা বিশাল সোলার প্যানেল রয়েছে, কি বলবো, একটা মাঠে টোটাল সোলার প্যানেল লাগানো রয়েছে। সম্ভবত এখান থেকে পাওয়ার যাচ্ছে টোটাল কুম্ভ মেলার। তো শত কষ্টের পরে ফাইনালি আমরা নামতে পেরেছি প্ল্যাটফর্মে। আর ট্রেন মোটামুটি এখানেই খালি হয়ে গেছে। আমরা এখন নেমেছি প্রয়াগরাজ চিকোই জংশনে। তো আমাদের এখন 3 নম্বর থেকে যেতে হবে 1 নম্বরের দিকে, কারণ ওইদিকেই রয়েছে সাঙ্গাম, ওদিকেই মূল মেলাটা হচ্ছে। তো সেই কারণে লাইন দিয়ে এক এক করে আমরা এখন চলেছি। একদম পুজো প্যান্ডেলের মতন ভিড় গুতিয়ে ওপারের দিকে। তো প্ল্যাটফর্ম থেকে নামতেই সামনে রয়েছে শৌচালয়। শৌচালয়ের সামনে যে ভিড় আর যে লাইন আমি দেখছি, তাতে আমি বুঝতে পারছি যে মেলার কি পরিস্থিতি রয়েছে। আমরা এখন প্রয়াগরাজে চলে এসেছি। আর প্রয়াগরাজে আসার পরে মোটামুটি আমাদের ট্রেন হালকার উপর 4 ঘন্টা লেট করে, তাও প্রয়াগরাজে ঢোকার 3 কিলোমিটার আগে আমাদের ট্রেনটাকে আটকে রেখেছে। তো আগে 4টে ট্রেন, পিছনে 4টে ট্রেন, এরকম আটকে রেখে রেল ব্রিজ ক্রস করে যাই হোক ফাইনালি আমরা এপারে এসে পৌঁছেছি। এখন এখান থেকে বললো ত্রিবেণী সঙ্গম মাত্র 12 কিলোমিটার। তো দেখি যদি কোনো যানবাহন পাওয়া যায় তো ভালো, আর যদি না পাওয়া যায় তাহলে ফাইনালি ভালো। তো এখন দেখা যাক কি পাই আর কিভাবে যাই। হাইওয়ে থেকে হাঁটতে হাঁটতে আমরা এখন যাচ্ছি। আর ঠিক এইভাবে জয়ন্তকে আমি ধরে রেখেছি, কারণ শুনেছি কুম্ভ মেলা সবাই হারিয়ে যায়। যেহেতু আমরা দুজন এসেছি, দুজন হারিয়ে গেলে খুব বিপদ হয়ে যাবে। তো সেই কারণে সবার মতো দেখতে ফলো করতে আর যত এগিয়ে যাচ্ছি, যত মোটামুটি কাছাকাছি যাচ্ছে, আর তত ভিড়টা বাড়ছে, পরিস্থিতি তত খারাপ হচ্ছে কিছুই না।
ভিড়টা একটু বাড়ছে। আর মাঝে মাঝে কিছু জলছত্র আছে, সেখান থেকে জল, গুড়, বাতাসা এসব দেওয়া হচ্ছে। আমরা এখান থেকে এখন গুড় আর জল খেয়ে আবারও হাঁটা শুরু করেছি। আর প্রচুর মানুষ মাথায় বস্তা নিয়ে, ব্যাগ নিয়ে যাচ্ছে একদম সঙ্গমের দিকে। তো ফাইনালি বাবার ইচ্ছায় আমরা এসে পৌঁছেছি সাঙ্গামে। বাট যেটা দেখছি সেটা নিজের চোখে বিশ্বাস করতে পারছি না। এত 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 লোক, এত লোক রয়েছে। আপনি সত্যি বলতে বাবার জন্মে আমি কোনোদিন এত লোক দেখিনি এক জায়গায়। এত পরিমাণ ভিড় এখানে রয়েছে, এত রকমের লোক, পুরো একদম গিজগিজ গিজগিজ করছে। এপারে তেমন কিছু নেই, বাট ওপারে, যেটা হয়তো ক্যামেরায় বোঝা যাচ্ছে না, ওপারে চোখে দেখলে বোঝা যাচ্ছে মানে পিঁপড়ে পিঁপড়ের ঝাঁকের থেকেও বেশি একদম এত পরিমাণ লোক এখানে রয়েছে। জানি না এখানে আমরা কি করব, কিভাবে থাকবো, বাট এসে যখন মানুষ, সবাইও আমরা সবার মতন কিছু না কিছু ব্যবস্থা করেই নেব। আমাদের এখন আইসক্রিম খাওয়াচ্ছে, প্রচণ্ড গরম, ভেবেছিলাম ঠান্ডা পড়বে, কম্বল ফম্বল সোয়েটার ফোয়েটার নিয়ে এসেছি, সেখানে এখানে কোনো বেলাই নেই, ভালোই গরম, আমাদের কলকাতার মতন গরম। আইসক্রিম খাচ্ছি গরমে, ঠান্ডা হতে হবে, লোকাল আইসক্রিম ভালো খেতে। আজ যেহেতু পূর্ণিমার যোগ রয়েছে, সে কারণে মানুষ যে যেখানে পাচ্ছে সেখানে স্নান করছে। সঙ্গমেই মানে মেইন যে জায়গায়, সেখানেই যে স্নান করতে হবে তেমন পরিস্থিতি করতে গেলে খুবই বাজে পরিস্থিতি হয়ে যাবে। সে কারণে মোটামুটি সবাই যে যেখানে পাচ্ছে সেখানে স্নান করছে। আমি সঙ্গমের ব্যাপারটা দেখলাম, উপর থেকে দেখে বোঝা যাচ্ছে না সেইভাবে। আর এখানকার লোকজন তো আর কি পয়সা ইনকামের জন্য এটা না ওটা সাঙ্গাম, সেটা না আমার সাথে চলো, এত টাকা দাও অত টাকা দাও, একদম সাঙ্গামে স্নান করাবো, সেই সব স্ক্যাম তো চলছেই। তো যাই হোক, মানুষ ঠিকঠাকভাবে স্নান করছে, এটাই অনেক। তো জয়ন্তকে এখন এক বাবা ধরেছে, জয়ন্তর যত প্রবলেম আছে সেই প্রবলেম সলভ করে দেবে, সেই কারণে তাকে ধরেছে। আবার সাপ টাপ নিয়ে এসছে। এখন জয়ন্তর সাথে বার্তালাপ করে আমি দূর থেকে দাঁড়িয়ে শুধু দেখছি কি চলছে না চলছে। তো এখানে এখন অভিনব কায়দায় দেখছি সিঁদুর সাজিয়ে রেখে সিঁদুর বিক্রি হচ্ছে। এই স্টাইলটা আমি আগে কখনো দেখিনি। আর কেউ কেউ রুদ্রাক্ষ বিক্রি করছে, গাছ সমেত দেখছি, গাছের ডাল ফালও লেগে রয়েছে গায়ে। আর অরিজিনাল না নকল সেগুলো আমি কিছুই জানি না, এখান থেকে আমার কেনারও কিছু নেই। তো হেলিকপ্টারে করে মেলা দেখারও সুযোগ সুবিধা এখানে রয়েছে, বাট সেটা শুধু পয়সাওয়ালা লোকেদের জন্য, আমাদের জন্য নয়। যখন পয়সা হবে তখন এসে ঘুরে দেখবো। তো এখন তো এমনি খালি চোখেই দেখি উপর থেকে মেলা। আমরা এবার ডুবকি লাগাবো বলে চলে এসেছি, একটা ঠিকঠাক জায়গা দেখে বেছে সেখানে চলে এসেছি। তো পূর্ণ স্নান করে আমরা এখন এসেছি। আর এখানে ভান্ডারার অভাব নেই, সমস্ত মন্দির আশ্রমে কেউ না কেউ ভান্ডারা দিচ্ছে, কোথাও না কোথাও চলছে। তো এরকমই এখানেও একটা ভান্ডারা দিচ্ছে। আমি আর জয়ন্ত ভাবলাম তাহলে এখান থেকে একটু প্রসাদ খেয়ে যাওয়া যাক। এখানে যেমন ভান্ডারা প্রচুর রয়েছে, সেরকম মানুষও মানে প্রচুরেরও প্রচুর রয়েছে। সে কারণে কোনোটা একেবারে এমন না প্রচুর ভান্ডারা রয়েছে বলে ফাঁকা, সব ভিড় ভাট্টার মধ্যেই রয়েছে। তবে এখানকার দোকানপাটের পরিস্থিতি একটু ডিফারেন্ট, সব জিনিসপত্র কেমন যেন ডবল দামে বিক্রি হচ্ছে। 20 টাকার জল 40 টাকা, 10 টাকার জিনিস 20 টাকা, এরকম আর কি টাইপের ব্যাপার স্যাপার। এবার এগুলো ঠিক না ভুল সেটা তোমরা একটু কমেন্ট করে বলো। আর মানুষজন একের পর এক এসেই যাচ্ছে। তো সব দোকানেরই একই অবস্থা, সেটা খাওয়া দাওয়া হোক বা এমনি নর্মাল কিছু। প্রাইভেট প্লেন বা হেলিকপ্টার কোনো কিছুর এখানে অভাব নেই। 2 মিনিট বাদে বাদে একটাকে দেখা যাচ্ছে, কারণ আজকে প্রচুর নামি দামি লোকজনেরা এসেছে। তো আস্তে আস্তে রাত হয়ে গেছে, আর পূর্ণিমার চাঁদও আকাশে দেখা যাচ্ছে। আর মেলার এখন যে পরিস্থিতিটা আছে সেটা হচ্ছে ভয়ানক সুন্দর। হ্যাঁ, সত্যি ভয়ানক সুন্দর, মানে এত সুন্দর লাগছে লাইটিং দিয়ে, আর এত মানুষ দেখে যে ভয়টা লাগছে। তো এখন দেখা যাক আমরা এখানে কি করব। আমাদের এখন প্ল্যানে হয়তো চেঞ্জ হলেও হতে পারে, এখন সেটা নিয়ে আমরা ডিসকাস করছিলাম। তার মাঝে একটুখানি আমরা রেস্ট করে নিয়েছি, একটুখানি ঘুমিয়ে ফুমিয়ে নিয়েছি। ওপারের অবস্থা তো আরও বেশি ভয়ানক সুন্দর যাকে বলে। এখানে আসার পর থেকে আমি শুধু একটাই জিনিস শুনতে পারছি মাইকিংয়ে, যেটা হচ্ছে যে আমি এখান থেকে এসেছি, আমি অ্যামুক, আমাকে যদি তুমি মানে আমি তোমার সাথে হারিয়ে গেছি, আমাকে খুঁজতে হলে এখানে চলে আসো, আমি এখানে দাঁড়িয়ে আছি। সেটা আলাদা আলাদা রাজ্য থেকে, শুধু ওয়েস্ট বেঙ্গলে আলাদা আলাদা রাজ্য থেকে মানুষজন শুধু একের পর এক এই অ্যানাউন্সমেন্টই করে চলেছে। মানে এতটা বাজে অবস্থা এখানে। মেলার কাছে এরকম জায়গায় জায়গায় ট্যুরিজম ইনফরমেশন সেন্টার রয়েছে, মানুষের যা যা দরকারি ও যা যা জিজ্ঞেস করার মানুষ এখান থেকে জিজ্ঞাসা করছে। তো অনেক ভাবনা চিন্তার পরে আমরা দুজনে সিদ্ধান্ত নিলাম যে আমরা এখান থেকে বেরিয়ে যাব, কারণ ভিড় যত মানে টাইম যাচ্ছে ভিড় তত বাড়ছে। সে কারণে এখান থেকে বেরিয়ে আমরা এখন
অন্যদিকে যাব, মানে প্রয়াগরাজ ছাড়ছি ঠিকই, কিন্তু ইউপি ছাড়ছি না। আমরা এখন ভাবছি রাম মন্দিরের দিকে যাব কালকে, তাহলে ওখানে পুজো দিতে পারবো। তো এখন রাতে এখান থেকে বেরোচ্ছি, আর প্রচুর মানুষ দেখো, লোকজন রয়েছে। আর এখানে বিভিন্ন ট্যুরিজম স্পট করা হয়েছে ঘোরার জন্য। আশপাশ দিয়ে প্রচুর 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 দোকানপাট রয়েছে, খাওয়া দাওয়ার জন্য টেন্ট রয়েছে, থাকার জন্য। তো ব্যবস্থাপনা এখানে অনেক রয়েছে, বাট সেটা মেহেঙ্গা, প্রচুর প্রচুর মেহেঙ্গা। এখানে ঘোরার জন্য প্রচুর প্রচুর জায়গা করা হয়েছে, যেরকম এখানে রয়েছে মানে ছোট বড় সমস্ত মন্দিরগুলোকে এক জায়গায় করা হয়েছে। আমরা সময়টা পাইনি, সে কারণে আমাদের হচ্ছে না ঘোরা। বাট কেউ যদি আসে, কেউ ঘুরতে চাইলে ঘুরতে পারে। ভেতরে প্রচুর মানুষ রয়েছে, ঘুরছে। এখানে ফ্লাইওভার থেকে শুরু করে সমস্ত জিনিসগুলোকে বেশ সুন্দর করে সাজানো হয়েছে, খুব ভালো করে বোঝানো হয়েছে কুম্ভ মেলাটা কিভাবে কি হয় না হয়, কেন হয়, আর বিভিন্ন মন্দিরের ছবি। তো ওভারঅল কাজগুলো খুব ভালো হয়েছে, বাট লোকজনের চাপ একটু বেশি হয়ে গেছে। স্টেশন অব্দি যাওয়ার জন্য আমরা গাড়ি ঘোড়া তেমন কিছুই পাচ্ছি না, আর যা পাচ্ছি তা ওভার প্রাইস বলছে, যা বলছে তাতে আমাদের হচ্ছে না। তো এখন তাই সে কারণে দুজন হেঁটে হেঁটেই চলেছি। তো হাঁটতে হাঁটতে ক্ষুধার্ত হয়ে, আর সাথে আছে পানিপুরি লোভ। এখন পানিপুরি খাওয়ার জন্য দাঁড়িয়েছে জয়ন্ত আর আমি। চলে এসেছি আমরা স্টেশন, আর স্টেশনে এক এক দিকে যাওয়ার জন্য এক একটা গেট থেকে এন্ট্রি করা আছে, যাতে ভিড়টাকে কন্ট্রোল করা যায়। একদিকে ভালো জিনিস। তো টিকিট কেটে আমরা এখন ঢুকছি প্ল্যাটফর্মে। ট্রেন দিয়ে দিয়েছে অলরেডি, এখন ট্রেনে উঠবো। কালকে যাব রাম মন্দির, এখানে রাম মন্দিরের দর্শন হবে। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি, পরের ভিডিওতে দেখা হবে রাম মন্দিরে। তো এতদূর দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরে নেক্সট ভিডিওতে। টাটা।